আজ বৃহস্পতিবার ২রা বৈশাখ ২০২৫ সালের ১৭ই এপ্রিল। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরবে নমঃ। এটি আজ আপনারা ১০৮ বার জপ করুন না, প্রভূত পরিমাণে উপকৃত হবেন। বর্তমানে বৃহস্পতি কিন্তু বৃষভ রাশিতে আছে, আর মাত্র কয়েকদিন পরে মিথুন রাশিতে গোচর করবে। তারপর কিন্তু বৃহস্পতি একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছে। এর প্রভাব কি আমরা কিন্তু ইয়ারলি রাশিফলে অলরেডি আলোচনা করেছিলাম ডিসেম্বর মাসে আমরা যে ইয়ারলি রাশিফল চ্যানেলে আপলোড করেছিলাম, আপনারা একবার শুনে নেবেন যে এই যে 4 মাস চলে গেল, এই 4 মাসে কতটা বাস্তবায়িত হয়েছে আমাদের রাশিফল একবার শুনে নিতে ভুলবেন না। যারা দীক্ষা নেননি, আবারও বলবো ইমিডিয়েট দীক্ষা নিন। হলুদ রঙের ড্রেস পরুন। আজ চেষ্টা করুন নিরামিষ খাদ্য খাওয়ার, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার। ভুলেও মসুর ডাল, কলা যেন খাবেন না। এবং গরিব মানুষ, হতদরিদ্রদের আপনারা হলুদ রঙের কোনো বস্ত্র সামগ্রী যদি ডোনেট করতে পারেন, দান করতে পারেন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি, ঐশ্বর্য, সকল ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 2 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কন্যা, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে, আর যাদের কন্যা লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকবেন। কাজের জায়গায় কারোর সাথে যেন মন লাগাবেন না, তাহলে বদনামের ভাগিদারি হতে পারেন। আবারও বলবো, অফিস বলুন বা কাজের জায়গা বলুন বা বিজনেসের জায়গা বলুন, কাজের জায়গা কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করার জন্য নয়। সম্পর্ক করার ইচ্ছে হলে কাজের জায়গার বাইরে গিয়ে করুন। তা না হলেই বললাম বদনামের ভাগিদারি হতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফরা দিনের কর্ম দ্রুত শুরু করুন। আজ ফাঁকা সময়ে আপনারা কি কাজ করবেন, টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করুন। এটি আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আজ মুদিখানার কেনাকাটা নিয়ে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না। আর প্রেমিক প্রেমিকা আপনাদের নিজেদের অনুভূতিগুলি প্রকাশ্যে যদি আপনারা না আনতে পারেন, সেটি আপনাদেরকে বিরক্ত করতে পারে। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। দৈনন্দিন কর্মের যে সূচি থেকে একটু রিলিফ নিয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে ভ্রমণে যান, ছোটোখাটো সফর করুন, মানসিক প্রশান্তি পাবেন। পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।